হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো অথেন্টিক, নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যাদের কোনো না কোনো ডাউট থাকে তুমি আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। তো দেখো, কালকে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, যে ভিডিওটা বেশ ভালো গেছে, তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছো তাদের জন্য। আর আজকে আমি তোমাদের একটা বেশ বেশ ভালো নিউজ দেবো। ভালো নিউজ বলবো না, বেশ একটি ইন্টারেস্টিং নিউজ দেবো। তো ভিডিওটা তুমি পুরো দেখো। তো আমি কী বলছি, আমার এই যে ভিডিওগুলোতে মানে অনেক যারা আমি তোমাদের কী আমি তোমাদেরকে আমার বন্ধুই তোমাকে বলে সম্বোধন করছি। তো আমার এই অনেক বন্ধুরা মানে নিচে কমেন্টে করেছে যে এনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি ভাবলাম এটা কি সত্যি বলা হচ্ছে না মিথ্যে বলা হচ্ছে। এবার কাকে সরিয়ে দেওয়া হয়েছে? ক্ষুদিরাম টুডুকে। তো রাত্রিবেলা তখন 2-3টের সময় তখন আমার কাছে নোটিফিকেশানটা এসেছে, এবং তখন আর আমার দেখার কোনো ইচ্ছা হয়নি। তবে আমি তখন চ্যাট জিপিটির কাছে একবার দেখলাম। চ্যাট জিপিটি বললো, তো আমি তো এসব নিউজ সম্পর্কে কিছু জানি না। তো আমি বললাম ভালো কথা। তো আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে এবার আমি সব চেক করলাম। এবার তোমাকে চেক করে দেখো, তুমি নিউজটা শুধু দেখবে। আর এটাই ব্যাপার যে মানে এই নিউজটা কোনো রকম নিউজ চ্যানেল তোমার সার্ভিসই করেনি। মানে কোনো তুমি যদি ইউটিউবে লেখো না, একটা দুটোই ভিডিও আসবে। গুগলে লেখো, আমি দেখো গুগলে লিখলাম কোনো লেটেস্ট নিউজ নেই। গুগল যখন কোনো একটা তুমি কারোর নাম লিখবে তখন তার রিলেটেড ইনফরমেশান দিয়ে দেয়, কিন্তু এখানে কোনো ইনফরমেশানই নেই। তার মানে কি এই জিনিসটা মানে ভাইরাল যাতে না হয় সেটার জন্য প্রচেষ্টা করা হয়েছে। আর আমি কোনো দলের এগেনস্টে কথা বলবো না, কারণ আমি ডিপ্লোম্যাট টাইপের লোক, আমি কারোর এগেনস্টে কথা বলবো না। এবার তুমি দেখো, এবার আমি এই জিনিসটা মানে এবার তোমাকে একটা আমি জিনিস শিখিয়ে দেবো। এবার জিনিসগুলো মাথায় রাখবে। যে কোনো ওয়েবসাইটে স্ক্যাম বা রিয়েল সেটা জানবে কী করে? যদি গভর্নমেন্ট ওয়েবসাইটে দেখো, গভর্নমেন্ট ওয়েবসাইটের পাশে সবসময় gov.in লেখা থাকবে, মানে জিওভিটা লেখা থাকবে, তাহলে তুমি ভাববে সেটা লেজিটিমেট ওয়েবসাইট, সেটা কোনো ফ্রড বা ফেক না। এবার যেটার জন্য তোমাকে ভিডিওটা বানানো। এবার দেখো, এখানে এলেই তুমি প্রথম অংশটা জানতে পারবে আর আমি এর যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি তোমাকে তোমার পিন কমেন্টে দিয়ে দেবো, যাতে তুমি ইউ ক্যান ইজিলি সার্চ। ঠিক আছে, এবার হচ্ছে তুমি মিনিস্ট্রি অফ সেক্রেটারিজ তুমি যেটা আছে সেই অপশানটা চলে আসবে প্রথমেই। এবার এখানে অনেকগুলো নাম আছে, মানে কোন ডিপার্টমেন্ট কোন মিনিস্টার আছে ইনচার্জে, এগুলো সমস্ত চলে আসবে। যেমন এগ্রিকালচারে মার্কেটিংয়ে শ্রী দিলীপ ঘোষ আছে, এরকম তুমি সব নামগুলো দেখতে পাবে। এবার আমি কি করব, এবার দেখো তোমাকে আমি খুব সিম্পল টেকনিকে দেখাবো এবং তুমি এগুলো শিখে নাও। কন্ট্রোল টিপবে, এফ টিপবে। দেখো, কন্ট্রোল টিপে এফ টিপলে একটা এরকম পপ আপ উইন্ডো উইল কাম অ্যান্ড ইউ হ্যাভ টু সার্চ দ্য নেম। লাইক আই উইল সার্চ দ্য নেম কল BCW, লাইক ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ডিপার্টমেন্ট। ঠিক আছে, দেখো আমি শুধু ব্যাকওয়ার্ড লিখবো। ঠিক আছে, ব্যাকওয়ার্ড ক্লাস কী লেখা দেখাচ্ছে? ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার, যেখানে ক্ষুদিরাম টুডু আগে মিনিস্টার ছিল, এখন সে হয়ে গেছে শ্রী গৌরীশঙ্কর ঘোষ। এটা তোমরা জানো খবরটা? অবশ্যই জানো না? ঠিক আছে, এবার জানলেও এই খবরটা মানে সার্ফেসে আসেনি। আর আমি সমস্ত প্রমাণ দিয়ে বলি। এবার তুমি দেখো, এটা হয়ে গেল। এবার এবার এটা সত্য বা মিথ্যে তুমি বিচার করবে কী করে? তার জন্য আমি ফেসবুকে সার্চ করেছি, শ্রী গৌরীশঙ্কর ঘোষ বলে আমি সার্চ করেছি। এবার দেখো, সার্চ করলে তুমি দেখতে পাবে, দেখো এটা ভেরিফাইড প্রোফাইল অ্যাকাউন্ট উইথ ভেরিফাইড ব্যাচ হ্যাভ বিন অথেন্টিকেটেড অ্যান্ড ক্যান বি মেটা ভেরিফাইড, সুতরাং এটা ভেরিফাইড। এবার এইখানে দেখো 11ই জুন, যে নিউজটা কিন্তু আমরা কেউই জানি না। ঠিক আছে, আজ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে উপস্থিত হয়ে আধিকারিকগণের সাথে সাক্ষাৎ করলাম এবং দায়িত্ব গ্রহণ করলাম। তার মানে বুঝতে পারলাম আমি কী বলতে চাইছি? তার মানে এটাই হলো যে ক্ষুদিরাম টুডুকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা ক্ষুদিরাম টুডুর যে প্রোফাইল, ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট মিনিস্টার অফ ট্রাইবাল ডেভেলপমেন্ট, BCW মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশনস। তাহলে তুমি দেখে নিলে তাকে সরিয়ে দেওয়ায় নতুন যে এসেছে সে হচ্ছে গৌরীশঙ্কর ঘোষ। এবার নেক্সট কথা হচ্ছে, তাহলে তুমি এই নিউজটা তো পেয়ে গেলে। এটা একদম ছোট্ট নিউজ ছিল, যেটা কোনো সারফেস করেনি। ইভেন যেটা আমি সার্চ করলাম, এবার আমি কোনো চ্যানেলের পার্টিকুলার নাম বলবো না। ঠিক আছে, এবার তুমি ভেবে নাও আমি কারের কথা বলতে চাইছি। এবার যখন তুমি ইউটিউবে সার্চ করবে এইসব মানে ক্ষুদিরাম টুডু রিমুভ বলে এই অপশানটা যদি যখন সার্চ করবে, তখন কিন্তু তুমি একটা ভিডিও পাবে না। এবং ভিডিও না পেয়ে তুমি কীভাবে, এমন কিছু চ্যানেল আছে খুব পপুলার চ্যানেল, সেই চ্যানেলগুলো তারই ভিডিও নিয়ে
সে যেখানে যে পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই পদেরই তার ভিডিও শো করানো হচ্ছে। ঠিক আছে, মানে তুমি তো বুঝতে পারছো কি হচ্ছে না। আমি অনেক কথা তোমাকে এখানে বলবো না, আমি তোমাকে উজ্জ্ব রেখে বলবো, কিন্তু তুমি আদৌ বুঝতে পারছো আমি কি বলতেটা চাইছি। কারণ সব কিছুতে সেফ থাকা খুবই দরকারি, তুমিও সেফ থাকো আমিও সেফ থাকি। এবার দেখো নেক্সট হচ্ছে কাল রাতে অনেকেই বলেছে যে এসওপি হয়েছে, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এরকম একটা বেরিয়েছে। দেখো এসওপি জিনিসটা হচ্ছে মেনলি আমাদের জন্য না, মানে যারা নর্মাল দর্শক বলছি কি, যারা নর্মাল যেন আমাদের মতো লোক যারা চাকরি করছে না ওই অফিসে পার্টিকুলার, তাদের জন্য নয়, মানে আমাদের জন্য নয়। এটা হচ্ছে পাবলিক ডোমেনে আসে না। সুতরাং আমি কী করলাম, তাও আমি আবার চেক করলাম যে এসওপি যে নোটিশ পিডিএফটা বহু ইউটিউব চ্যানেলে সার্কুলার হয়েছে সেটা কি সত্য না মিথ্যে। দেখো এই ব্যাপারটা কিন্তু বলা সোজা না যে সত্য না মিথ্যে, কারণ এসওপি জিনিসটা আমাদের জন্য নয়। আর এটা অনগ্রসর করলেন ওয়েবসাইটে, হ্যাঁ আসার তো একটা কথা ছিল কিন্তু আসেনি। এবার তার জন্য আমি একটা জিনিস ট্রাই করেছি, কিন্তু সেখানেও তো আমি কোনো পেলাম, সেটা আমি তোমাকে লাইভেই করে দেখাচ্ছি। দেখো খুব সিম্পল জিনিস করব, একটু ফাস্ট দেখবে। ঠিক আছে, এখানে আমি এটা চেক করেছি, এখানে চেক করে দেখো এখানে লেখা আছে অনগ্রসর করলেন ডাউনলোড, মানে এই অপশানটা। এবার আমি যে যতগুলো এখানে পিডিএফ আপলোড হয়েছে সেই পিডিএফগুলো চেক করেছি। এখানে লেটেস্ট যে পিডিএফটা সার্কুলেট হচ্ছে, মানে অনগ্রসর কল্যাণ এসওপি নিয়ে রিলেটেড, সেই পিডিএফের কোনো অস্তিত্ব এখানে তো আপলোড হয়নি, বা আপলোড করলেও কোনো আপলোড হয়নি, এবং কোনো ফাইল লকও করা নেই, এখানে কোনো কিছু আপলোড হয়নি। এইখানে আমি সবগুলো চেক করে নিয়েছিলাম, আমি তোমাদের দেখানোর জন্য আবার দেখেছি, কোনো কিছু কিন্তু আপলোড হয়নি। সুতরাং তুমি ভেবে দেখো এই যে যেটা এসওপিটা বলছি সেটা কিন্তু এক নম্বর হতে পারে ফেক, যেটা আমি বলবো না, কারণ এসওপির মেন পারপাস হচ্ছে আমাদের সাথে পাবলিকলি শেয়ার করা নয়। এসওপির মূল পারপাস হচ্ছে যারা এই কাজগুলোকে দেখবে, যেমন এইচডিও বিডিও যারা এই সমস্ত লেয়ারে আছে, পিরামিড লেয়ারে আছে, তাদেরকে নোটিফাই করা, এবং সেটা যে অফিসিয়ালস সেগুলো ইমেলে করবে, বেসিক্যালি তারা ইমেলেই করবে, এখানে আপলোড। সুতরাং তার সত্যতা বা তার মিথ্যা এটা তো আমি ব্যক্তিগতভাবে কিছু বুঝতে পারিনি। হ্যাঁ যদি হয়ে থাকে সেটাও ভালো, কারণ তুমি নিউজ জেনো, অবশ্যই তুমি পিডিএফটা পড়েছো কী কী চাই, কীভাবে প্রসেসটা ফলো হবে। আর শুনলাম অস্কার ওয়েবসাইটের মাধ্যমে হবে, ঠিক আছে, আমি মানলাম 99% এটা সত্য। আর সত্য হলেও তুমি ভেবে রাখো কাজটা কীরমভাবে হচ্ছে, কোনো পার্টিকুলার মানুষকে বলবে না যে ইউ হ্যাভ টু ভিজিট ফিজিক্যালি উইথ দ্য নেসেসারি অফ ডকুমেন্টস, এরকম কিছু বলবে না। যদি বলে তখন সেই ব্যাপারটা হবে যার খুব দরকার হচ্ছে, মানে যার ডাউট হচ্ছে তাকে বলবে। সুতরাং এত টেনশন করার কোনো ব্যাপারই নেই। আর একটা কথা হচ্ছে, তোমরা এখন নিজের কাজে বেশি ফোকাস করো, এই সব জিনিস চলতে থাকবে, আর এইসব জিনিস আগেও চলতো এখনও চলতে থাকবে। তাই জন্য তোমরা নিজের পড়াশোনা চাকরি এইসবে টাইম ওয়েস্ট করো না। আর যেরকম ভিডিও আছে সেরকম তো ভিডিও আসতেই থাকবে। আর কিছুদিনের মধ্যে আমার একটা এক্সাম আছে, মানে কলেজের এক্সাম আছে, সুতরাং আমাকে এবার পড়তে হবে ঠিক মতো করে। আমি ভিডিও তো দেবো অবশ্যই, কারণ আমার ভিডিও বানাতে নিজস্ব ব্যক্তিগতভাবে ভালো লাগে, কারণ কমিউনিকেট হয় মানুষের সাথে, আর কাউকে হেল্প করলে আমার তো খুবই ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, তোমাদের কোনো ডাউট, আর ভিডিওটা আজকে এইটুকুনি থাকবে, কারণ আমার এটাই তোমাদেরকে জানানোর কথা ছিল। আর হ্যাঁ ভিডিওটাকে শেয়ার করবে, কারণ আমি চাই এই ভিডিওটা অনেক লোকের কাছে যাক যারা বিন্দুমাত্র এই বিষয় নিয়ে কোনো কিছুই জানে না। এমনকি গুগলে তুমি যখন সার্চ করো, দেখো গুগলে সার্চ করো, আমি যদি তুমি লিখি রিমুভ, দেখো ক্ষুদিরাম টুডু রিমুভ, সেখানেও কিন্তু কোনো আমি নিউজ দেখতে পাইনি, এখানেও কিন্তু কোনো এখানে এরকম পার্টিকুলার নিউজ নেই যে তাকে এই জায়গা থেকে সরানো হয়েছে। তার মানে কি এই জায়গার এই মানে ইনফরমেশনটা যাতে সারফেস না হয় সেটার জন্য ট্রাই করা হচ্ছে অবশ্যই। তো কোনো কারণ হতে পারে, সে কারণটা তো তুমি বুঝে গেছো, আমি বুঝে গেছি, এটা বলার আর তো দরকার পড়বে না। তো আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি ধীরে ধীরে তোমাদের অবশ্যই রিপ্লাই করে দেবো। আর হ্যাঁ যারা বলছিলে যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, কন্ট্যাক্ট করা খুব সহজ পদ্ধতি আছে, তুমি এই ওয়েবসাইটে এখানে যাবে, দেখো এখানে তুমি দেখতে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট ডিটেলস। সেখানে তুমি ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিক অন ইট অ্যান্ড দেন ইউ উইল রিডাইরেক্ট টু টেলিগ্রাম, অ্যান্ড আফটার দ্যাট ইউ হ্যাভ a new pop-up window will show up to you, and next you have to click the start, and after that you have to drop any kind of message like hi, hello, etc., and I will message
টু ইউ, ঠিক আছে। আর নেক্সট কথা হচ্ছে তুমি এটা একটা বোট, সো তুমি একটু ওয়েট করবে অবশ্যই, কারণ আমি সবসময় অ্যাক্টিভ একদমই থাকি না, আমি যখন ভিডিও বানাই তখনই ইউটিউবে আসি, আর নইলে আমি মেনলি আমার অফই থাকে সব। আর তুমি ওয়েট করবে, আমি অবশ্যই তোমাকে রিপ্লাই করে দেবো। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এতটাই। তো থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য।